উহুদ যুদ্ধের দিন মুসলমানরা সংখ্যায় ছিল কম, কিন্তু ঈমানের শক্তিতে ছিলেন অটল। সেই সময় এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে আপনার তরবারি দিন, আমি এই তরবারির হক আদায় করব। তিনি ছিলেন হযরত আবু দুজহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তরবারি তুলে দিলেন। আবু দুজহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসের সঙ্গে শত্রুদের মাঝে ঝাঁপিয়ে পড়লেন। তার মাথায় ছিল লাল কাপড় বাঁধা। যখনই তিনি সেই কাপড় পরতেন, সবাই বুঝত যে আজ তিনি জীবন বাজি রেখে লড়াই করবেন। শত্রুরা চারদিক থেকে আক্রমণ করছিল, কিন্তু আবু দুজহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে সবাইকে প্রতিহত করলেন। তিনি এমনভাবে লড়লেন যে মুসলমানরা নতুন উদ্যমে শক্তি পেল। একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে এক তীর ছুটে এলো। মুহূর্তের মধ্যে আবু দুজহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে দিলেন। তীর তার পিঠে গিয়ে বিদ্ধ হল, কিন্তু তিনি নড়লেন না, শুধু হাসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগে বললেন, আবু দুজহানা আজ তার প্রতিজ্ঞার হক আদায় করেছে। এই কাহিনী আমাদের শেখায় যে প্রকৃত সাহসী সেই যে নিজের জীবন, সম্মান ও শক্তি দিয়ে আল্লাহর রাসূল ও ইসলামের সুরক্ষা করে। আবু দুজহানার মতো সাহসীরা ইতিহাসে চিরস্মরণীয়।